আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এই ঘরবাড়ি থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আমরা সকালবেলায় উঠেছি, সব ঘরবাড়ি গুছাতেও শুরু করেছি। অলরেডি ইতিমধ্যে আমি বেডরুমটা গুছিয়ে নিয়েছি। আম্মু এখনও অনলাইনে কাজ করছে, আর নিম্মি ঘুরে বেড়াচ্ছে, খেলছে। এইখানে নিম্মি বসে খেলতেছে। এটা হচ্ছে বেডরুমের লুক। বেডরুমটা আমি পরিষ্কার করে নিয়েছি অলরেডি, এবং সব কিছু গুছিয়েও নিয়েছি। আজকে আপনারা এই বিছানায় বালিশ রাখার স্টাইলটা একটু ডিফারেন্ট দেখতে পাবেন, কারণ আমি এই সাইডে দুইটা বালিশ রাখি নাই। দুইটা বালিশ আর উপরেই এখানে রেখে দিয়েছি, মোট 4টা বালিশ এই সাইডে রাখছি। কারণ নিমি সবসময় এই সাইডটায় বসে খেলে। ও যখন এই সাইডটায় বসে খেলে, ও বালিশের ওপর বসে থাকে। ওকে কোনো কিছু বলেও বোঝানো যায় না, তাই আমরা এটার সলিউশন বের করেছি আলাদা। এই সাইডে 4টা বালিশ ওপরে রেখে দিয়েছি। আর এখানেও খেলতেছে গাইস, পুতুল নিয়ে খেলতেছে। ঠিকই আছে না, ঠিক আছে গাইস। আজকে আমরা দ্রুত কাজগুলো শেষ করে ফেলবো, কারণ আজকে আমরা একটু বাইরে ঘুরতে যাব। কুরবানির দিন, মানে ঈদের দিন তো আমরা কাজ করলাম, কুরবানি করা হলো, মাংস টাংস করা, প্যাকেট করা, সবার মাঝে বিলিয়ে দেওয়া, ভাগ করা, মানে ওই দিনটা পুরোটাই গেছে। কালকে আবার লাস্ট ব্লগে আপনারা দেখেছেন হয়তো বা, মনে হয় দেখানো হয়নি লাস্ট ব্লগে, কিন্তু মানে গতকালকে আমাদের বাসায় পানি ছিল না। আমাদের বাসায় পানির মোটরটা নষ্ট হয়ে গেছিলো, আর মিষ্টি পাওয়া যাচ্ছিল না। শেষে অনেক রাতের দিকে ঠিক হয়েছে, তাই কালকে পানি নাই, কিছু নাই, কালকে আর বের হওয়া হয়নি। কিন্তু ইনশাআল্লাহ আজকে একটু বাইরে ঘুরতে যাব গাইস। তো তাই দ্রুত সবগুলো কাজ সেরে ফেলতেছি। আর কালকে বাবা আসার সময় স্প্রাইট আনছিল। আর ইতিমধ্যে আমাদের সকালে নাস্তা খাওয়াও শেষ, আমরা সকালে নাস্তাও খেয়ে ফেলেছি। সত্যি গাইস, ঘুম থেকে অনেক দ্রুত উঠলেও আজকে ব্লগটা স্টার্ট করতে একটু লেট হয়ে গেছে। প্লিজ কেউ কিছু মনে করবেন না। এখন থেকে ইনশাআল্লাহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব গাইস। এটা হচ্ছে এই রুমের লুক। এই রুম এখনও গুছানো হয়নি, আম্মু এখনও অনলাইনে কাজ করতেছে। কেমন আছো আম্মু? ভালো আছে আলহামদুলিল্লাহ। কি হয়েছে গাইস? আজকে কিন্তু রোদ উঠেছে, আজকের দিনটা অনেক রোদেলা, গরমও আজকের দিনটা, তাই না আম্মু? আজকে বাইরে ঘুরতে যাওয়াটা কি পোস্টপন করবা? হ্যাঁ গাইস, নিম্মি কালকে ঘুরতে যেতে চেয়েছিল, যেহেতু আমাদের বাসায় পানি ছিল না, তাই আমরা যাইনি। আজকে না গেলে নিম্মি হয়তো আমাদের সবাইকে মার্ডার করবে। গাইস চলেন ফার্স্টে আমি এই ঘরটা গুছিয়ে নিই। রেডি, 1 2 3 স্টার্ট। তো গাইস দেখেন, আমার ফুল ডাইনিং কিন্তু গুছানো শেষ, মানে এখন ফুল বাসায় গুছানো শেষ। আম্মু ওই রুমও গুছিয়ে নিয়েছে। এখন আমি আর আম্মু মিলে 2 বারান্দার কাপড় গোছ করছি গাইস। এখানে আমি আর আম্মু মিলে 2 বারান্দার কাপড় গোছ করতেছি। 2 বারান্দার কাপড়ও তুলে নিয়েছি, অর্ধেক গুছানো হয়ে গেছে। আর এখানে নেমে ঘুমাচ্ছে। এদিন সরসো বালিশের বুড়ি করে না, বিছনা গুছাইছি না। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখো আমি এখানে আলু ভাজি করতেছি, ভাত রান্না হয়ে গেছে, আলু ভাজি করতেছি। আর এই মাংসটুকু আজকে শেষ করব দুপুরে, রাত্রে তখন আবার ফ্রিজ থেকে মাংস বের করবো। তবে হ্যাঁ, ভেবো না যে রান্না করতে হবে, রান্না করা মাংস ফ্রিজে আছে। মাংস খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গেছি, যে কারণে আলু ভাজি করতেছি। একটু আলু ভাজি আর আচার দিয়ে ভাত খাওয়ার জন্য। কি হয়েছে নিমি? ঝর্ণার পানিটা ছেড়ে রাখো কিছুক্ষণ, কালকের পানির ময়লা আছে মনে হয়, ঠিক আছে? গাইজ এখন আমরা বাইরে ঘুরতে আসছি। এই যে এখানকার সিনারি, আমি একটু স্লিপ করবা। আচ্ছা অন্ধকার হয়ে যাবে, নিয়ে দিয়ে আসো।
দেখো বন্ধুরা, চলে গেলাম ধানমন্ডি লেক পারে নিম্মির আবদারে। এখানকার পরিবেশটা কিন্তু আমার খুব ভালোই লাগে, সবুজের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি। নিম্মি যদিও এই ফার্স্ট গেটগুলো কখনোই দেখে নাই, এবার প্রথম নিম্মিকে নিয়ে যাওয়া হলো। নিহা বহুবার গেছে। আসল কথা, আমি ধানমন্ডিতেই থাকতাম তো, সেজন্য মাঝে মাঝেই নিহাকে নিয়ে যাওয়া হতো, কিন্তু এখন শ্যামলী আসার পরে তেমন একটা যাওয়া হয় না। এই যে দেখো, কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। নিম্মিও হাঁটতেছে, নিহাও হাঁটছে। এর মধ্যে কিন্তু আমি নিহা নিম্মির কিছুটা ছবি তুলে দিয়েছি। আর এই দিকে ছেলেপেলেরা জাম পাড়তেছিল, বুঝছো, লেকপাড়ের মধ্যেই জাম, আতা এগুলো সব পাড়ছে, ওদেরকে দেখাচ্ছি। আর তারপর রীতিমতো হাঁটছি, পাশে আশেপাশে প্রেমিক যুগল বসে বসে প্রেম করছে। তখন নিহার আব্বু আমাকে বলতেছে যে এইখানে কেন নিয়ে এসেছো বাচ্চা কাচ্চা, এখানে না নিয়ে আসাই ভালো। যাই হোক, ওখান থেকে চলে আসলাম। এখানে আংটি দেখছিলাম, আংটিগুলো বেশ সুন্দর। নিম্মি তাকায় দেখছিল নেওয়ার জন্য, কিন্তু নিম্মির হাতে অলরেডি আংটি পরাই ছিল। কিছুদিন আগে ওকে আমি কিনে দিয়েছিলাম, ওগুলো পরেছিল। হাঁটাহাঁটি করছি সবুজের মধ্যে, এখানে ভালোই লাগছে। যদিও অনেক দিন পর এতটা হাঁটলাম, এতটা আর কি হাঁটা হয় না। হাঁটতে হাঁটতে রবীন্দ্র সরোবর পর্যন্ত যাব। কত মানুষ, তাই না, হরেক রকমের মানুষ। এখানে কিন্তু কিছু কিছু নারী উদ্যোক্তা আছে, তারা কেক বিক্রি করছে। এইদিকে দেখলাম একটা আপু, আর ওইদিকে একটা আপু। এই বিজনেসটা ভালোই না বলো, বাসায় বসে না থেকে বাসা থেকে নিয়ে এসে কেক বা যে কোনো আইটেমই এইভাবে সেল করা যায়। এই যে এখানে আপুটা সেল করতেছে। আর তার পাশে ছিল ফুচকা, চটপটি। চটপটি এখানে ছিল না, এখানে ছিল ভেলপুরি। এই যে চুড়ি বিক্রি করছে, আংটি, ফুল। প্রথমে নিম্মি বলতেছিল যে আম্মা আমাকে একটু ফুল কিনে দাও, মানে গাজরা। তারপর আবার কেন জানি ও নিজেই নিল না, যদিও গাজরাগুলো বাসি হয়ে গেছিলো। আর এইখানে বিক্রি করছে নানা রকম আতর, সেন্ট। এই মানে যে যেভাবে পাচ্ছে বেঁচে থাকার তাগিদে সবাই সেভাবেই করতেছে। এই যে দেখো, এখানে আরেক আপু বসে বসে কেক বিক্রি করছে। এইখানে এক আপু আছে, যে আপু স্টল দিয়েছে আংটি টাংটি বিক্রি করার জন্য। যে যার মতো করে খাওয়ার চেষ্টা। আসলে এই রাজধানীতে কত রকমের মানুষ আছে, বেঁচে থাকার লড়াই আছে। এই যে দেখো, কথা বলতে বলতে নিহা নিম্মি চলে এসেছে লেক পারে। ওরে বাবা, এখানে তো আবার নিহা নিম্মি খাওয়া শুরু করে দিয়েছে। নিহা খাচ্ছে চুরমুর, নিম্মি খাচ্ছে হচ্ছে ফুচকা। যদিও এখানকার ফুচকাটা অনেক মজা ছিল, আমি একটা খেয়েছিলাম, ওরা 10টা দিয়েছিল। তারপর চিন্তা করতেছিলাম যে নিম্মি খাইতে পারবে না, তখন হয়তো বা আমাকে দিবে। ও মা, পরে দেখলাম নিম্মি 9টা খেয়ে ফেলে প্লেট আমাকে দিয়ে দিচ্ছে, মাশাল্লাহ। আর এখানে নিহা খাচ্ছে চুরমুর। যদিও নিহা এই টক দই টই দিয়ে চুরমুর, তারপর হচ্ছে রাজকাচুরি, এগুলো অনেক পছন্দ করে, তো সেদিন আজকে খাচ্ছিল চুরমুর। আর নিম্মি গেছিলো টিস্যু নিয়ে আসতে। বন্ধুরা, তোমরা ঈদে কী করলে বলো, কোথায় কোথায় ঘোরাঘুরি করলে অবশ্যই জানাবে। আরেকটা নে, হাত মুছবে, আরেকটা নাও।